ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের মুখেই 53 কৈলাস শহরে বিজেপি ও মোথা ছেড়ে 300 জন ভোটার যোগ দিলেন কংগ্রেসে। সরাসরি বদরুজ্জামান মহাশয়ের হাত ধরে এবার ত্রিপুরাতে নতুন উদ্যোগে ফের কংগ্রেসের বিধায়কের হাত শক্ত মজবুত হলো। পঞ্চায়েত ভোটে ঘরের ছেলে ঘরেই ফিরে ফের বিজেপিকে নিশানা। 8ই আগস্ট পঞ্চায়েত ভোট। বিভিন্ন কার্যত রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এবার জয়ের শুধু সময়ের অপেক্ষা জানিয়ে দিলেন বিধায়ক 53 কৈলাস শহরের বীরজিৎ সিনহা। আপনারা দেখছেন দিনের টিভি। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও ব্যাপক উদ্দীপনায় রাজনৈতিক মহলের সমীকরণ চিত্রটা পাল্টে যেতে পারে। 53 কৈলাস শহরের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত নির্বাচনের একেবারে শক্তি মজবুত হাতেই কংগ্রেস নেতা সরাসরি বদরুজ্জামান তিনি জানিয়েছেন যে এবার বিজেপি ফের ধ্বংসের মুখে, কেননা তাদের ফলাফল এবার খারাপ হবে। যদি কিনা মানুষ ভোট দিতে পারে, পঞ্চায়েত নির্বাচন নিজেদের অধিকার ঐক্যবদ্ধভাবে যদি ভোটটা দিতে পারে তাহলে বিজেপির পক্ষে ভোট হবে না, একেবারে স্পষ্ট করে দিয়েছেন। 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। 8ই আগস্ট পঞ্চায়েত নির্বাচন। তবে দেখার একটা বিষয়, তবে মানুষ শাসকের বিরুদ্ধে ভোট না শাসকের পক্ষে, এটাই শুধু দেখার বিষয়। ত্রিপুরা রাজ্য জুড়ে কংগ্রেসের একটা নতুন ভূমিকা হিসেবে বীরজিৎ সিনহার অন্যতম গুরুত্বপূর্ণ বিধায়ক একেবারে বলা যেতে পারে। তিনি তার নিজ গড়ে কিন্তু ভালোই ফলাফলে লোকসভা ভোটে তার বিধানসভাতে লিড ছিল, এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি কৈলাস শহরে কংগ্রেসে যোগদান সভা।